আজ আমি এমন একটা জিনিস রান্না করব যেটা আমি কোনোদিনও রান্না করিনি। শুনেছি এটা খায় কিন্তু এটা আমি কখনো রান্না করিনি। আর বর্তমানে এটা বাজারে অনেক দামে বিক্রি হচ্ছে। তো আমরা কিন্তু কেনা ছাড়াই এই ফুলগুলো পেয়ে গেলাম। এটা হচ্ছে কচু ফুল। এটা হচ্ছে দুধ কচুর একটা ফুল। তো দুধ কচুটা এটা কিন্তু খেতে অনেকটাই মজা। তো ফুলটা কিন্তু কখনোই আমরা খাইনি। আর এটা যেহেতু বর্তমানে বাজারে অনেক দামে বিক্রি হচ্ছে, তাই আমরা কিনেও খাইনি। তাই এটা আমরা কেনা ছাড়াই কিন্তু পেয়ে গেলাম। তো কিভাবে পেয়েছি? আমি আমার এক ভাগ্নির বাসায় গিয়েছিলাম বেড়াতে। ওদের ছাদে অনেক দুধ কচু শাক হয়েছিল। তো সেই শাকের এই তো অনেক ফুল হয়েছিল। সেই ফুলগুলোই আমরা কেটে নিয়ে আসি। আর এনে এই তো এভাবে কুটে ধুয়ে একদম সুন্দর করে সেদ্ধ বসিয়ে দিই। আর সেদ্ধ করার পর এখন আমি এই শাকটাকে একটা বাগার করে নিব। এই কচু ফুলগুলো সুন্দর করে একদম সেদ্ধ করে নেওয়ার পর একদমই কিন্তু গলে গিয়েছিল। আর এখন আমি শাকটাকে বাগার করব। এদিকে আমি বেশি করে রসুন কুচি অ্যাড করে দিলাম, সাথে কিছু পেঁয়াজ কুচিও অ্যাড করে দিয়েছি। তো পেঁয়াজ আর রসুনটাকে বাদামি কালার করে ভেজে নিয়েছি। কিছু কাঁচামরিচও অ্যাড করে দিয়েছি। ভাজার পরে এখন এখানে অ্যাড করে দিয়েছি এই তো চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো একদমই তাজা ছিল, দেশি চিংড়ি মাছ। এই মাছগুলো কুটে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর একটু হলুদ, লবণ, মরিচের গুঁড়ো, একটু রসুন বাটা দিয়ে আমি মেখে রেখে দিয়েছিলাম। এখন তেলের সাথে দিয়ে চিংড়ি মাছগুলো ভালো করে এভাবে ভেজে নিয়েছি। এ পর্যায়ে সিদ্ধ করা কচু শাকগুলো অ্যাড করে দিলাম। কচু শাকগুলো দিয়ে এখন ভালো করে রান্না করে একদমই নামিয়ে নিব। এখানে এখন কিছু একটু লবণও অ্যাড করে দিলাম। যেহেতু লবণটা কম ছিল তাই আর একটু লবণ অ্যাড করে দিলাম। এই তো মাশাআল্লাহ, এই কচু শাকটা খেতে একদমই মজকের মতো মনে হয়েছিল। সত্যি কচু শাক তো আমরা অনেকে খেয়েছি কিন্তু কচু ফুল কখনো খাইনি। তো রান্না করার পরে এটা খেতে বেশ মজা হয়েছিল, একদমই মজকের মতো। এখন রান্নাটা শেষ করে নিয়েছি, এখন আর একটা রান্না বাকি আছে। এখানে আমি রান্না করব লাল শাক। সেমভাবেই কিন্তু এই চিংড়ি মাছ দিয়ে লাল শাকটা ভাজি হবে। এদিকে আমি পেঁয়াজ আর রসুনটাকে একদম সেমভাবে ভেজে নিয়েছিলাম। এই তো বাদামি কালার করে ভেজে নেওয়ার পর এখন আমি চিংড়ি মাছ অ্যাড করে দিলাম। ওদিক থেকে আমি অর্ধেকটা চিংড়ি মাছ রেখে দিয়েছিলাম। তো সেই চিংড়ি মাছগুলো দিয়েই তেলের সাথে এই তো ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এ পর্যায়ে আমি এখন শাকগুলো অ্যাড করে দিলাম। এখানে নিয়েছি লাল শাকগুলো। লাল শাকগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই তো একদম পানি ঝরা দিয়ে রেখে দিয়েছিলাম। এখন আমি চিংড়ি মাছের মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে এখন শাকগুলো উল্টিয়ে পাল্টিয়ে নেড়েচেড়ে দিব। নেড়েচেড়ে দেওয়ার পর এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিব। তো একদমই সহজভাবে দুটো রেসিপি রান্না করে নিলাম এই চিংড়ি মাছ দিয়ে। একটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কচু ফুলের রেসিপি, আর একটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লাল শাকের ভাজি। দুটো রেসিপি খেতে বেশ মজা হয়েছিল। তো এই পর্যায়ে আমি ঢাকনা তুলে এই তো একটু নেড়েচেড়ে দিয়েছি। তো মাশাআল্লাহ, কচু শাকটাও রান্না কিন্তু শেষ আর এদিকে আমার লাল শাক ভাজিটাও শেষ। তো দুটো রেসিপি একদমই শর্টকাটভাবে রান্না করেছি কিন্তু খেতে বেশ মজা হয়েছিল। যেরকম কচু ফুলটাও খেতে মজা হয়েছিল, এরকম এখানে লাল শাক ভাজিটাও খেতে বেশ মজা। বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।